মাথায় কোকড়া চুল, গালে ব্রণের দাগ, খুব একটা মেকআপও নেই মুখে। জোর করে আবেদনময়ী সাজার চেষ্টাও নেই তার মধ্যে। পোশাক পরিচ্ছদও গতানুগতিক। চেহারাও খুব একটা নায়িকাসুলভ তাও নয়। কিছুটা লাজুক মুখভঙ্গি এবং মুখে সবসময় সলজ্জ হাসি। 2019 সালে ত্বকের রং ফর্সাকারী ক্রিমের 2 কোটি রুপির প্রস্তাব ফিরিয়ে দিয়ে পৃথিবী জুড়ে আলোচনায় এসেছিলেন নায়িকা সাই পল্লবী। তবে বাস্তব জীবনের মতো নিজের অভিনয় জীবনেও এমনটাই সাদামাটা আর সবচেয়ে আলাদা দক্ষিণ ভারতীয় এই নায়িকা। আর এত কিছুর পরেও ফিদা, প্রেমাম, কালীর মতো বেশ কিছু মাস্টারপিস সিনেমা উপহার দিয়েছেন তিনি। মালায়ালাম সিনেমার সর্বকালের অন্যতম সুন্দর একটি চলচ্চিত্র প্রেমাম, আর এই সিনেমার মধ্য দিয়েই অভিষেক হয়েছিল সাই পল্লবীর। সিনেমাটিতে জীবনের 3টি অধ্যায়ের 3 রকমের প্রেমের গল্প দেখানো হয়। তার একটিতে ছিলেন সাই পল্লবী। ক্যারেক্টারটার নাম মালার। মালার চরিত্রে তিনি যেই অভিনয়টা করেছেন এর চেয়ে সেরা বোধ হয় আর কেউই করতে পারত না। এই চরিত্রটি শুধু মালায়ালাম নয়, গোটা ভারত এবং ভারতের বাইরেও বেশ প্রশংসিত হয়েছিল। সবচেয়ে বেশি তিনি প্রশংসিত হয়েছেন স্টেরিওটাইপ ভেঙে দিয়ে নায়িকার সংজ্ঞাটা বদলে দেওয়ার জন্য। তাই সিনেমা ক্রিটিকরা তখন এই চরিত্রের অকণ্ঠ প্রশংসা করেছিলেন। এরপর আর সাই পল্লবীকে কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি যে সিনেমাই করেছেন সেটাই হিট। আর এখন তো সিনেমার গল্প, সিনেমাটোগ্রাফি, পরিচালনার বাইরেও সাই পল্লবীর উপস্থিতিই হয়ে ওঠে বাড়তি একটা আকর্ষণ। কারণ এখন সাই পল্লবী মানেই নায়িকার এক নতুন ডেফিনেশন। নায়িকা মানেই এমন না যে ভীষণ উগ্র রকমের সুন্দরী হতে হবে, অনেক অপ্রয়োজনীয় মেকআপ দিয়ে চোখ মুখ ভর্তি করতে হবে, অযথায় উদ্ভট পোশাক পরে বোঝাতে হবে আমি নায়িকা। এখন কথা হলো, দর্শক কেন এই সাদামাটা সাই পল্লবীকে এত পছন্দ করে? খুব সম্ভবত গালে ব্রণের দাগ, মাথায় কোকড়া চুল, খুব সাদাসিধে সাজগোজ, ট্রেডিশনাল পোশাকের সাই পল্লবীকে দর্শকরা নিজেদেরই একজন ভাবেন, তাই খুব সহজেই আপন করে নেন। আসলে তাকে দর্শকরা যতটা না নায়িকা বলে ভাবেন, তার চেয়ে বেশি ভাবেন একজন চরিত্রবান অভিনেত্রী হিসাবে। যে অভিনেত্রী দূরের কোনো মানুষ মনে হয় না, মনে হয় নিজেদেরই একজন। আর দর্শক যে এমন বাস্তব উপস্থাপনায় বেশি পছন্দ করেন, যেটা বোঝা যায় সাই পল্লবীর প্রতি মানুষের ভালোবাসা দেখেই। তবে অভিনয় না আসলে সাই পল্লবী বোধ হয় একজন ডাক্তারই হতেন, কারণ পড়াশোনাটা যে তার মেডিকেল কলেজে। তিনি 2016 সালে ডাক্তারি পড়ালেখা শেষ করেছেন। তখন তার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছিলেন তিনি অন্য কোনো বিষয়ে নিশ্চিত না, তিনি শুধু জানেন তিনি একদিন ডাক্তার হবেন, বাকিটা তিনি সৃষ্টিকর্তার হাতেই ছেড়ে দিতে চান। এসবের বাইরেও আরও একটি বিশেষ প্রতিভা আছে সাই পল্লবীর। অসাধারণ নাচতে পারেন তিনি, আর বলতে গেলে এই নাচের মাধ্যমেই তার সিনেমা জগতে আসা। 2013 সালে একটা নাচের প্রতিযোগিতায় পল্লবীর নাচ দেখেই তাকে নিয়ে সিনেমা তৈরির সিদ্ধান্ত নেন পরিচালক আলফোনসের। অবশেষে প্রেমাম ছবির এই পরিচালক তাকে মালার চরিত্রের জন্য প্রস্তাব দেন ফেসবুকে মেসেজের মাধ্যমে। সত্যি বলতে সাই পল্লবী কখনো ভাবেননি তাকে এরকম একটা প্রস্তাব কেউ দিতে পারে। তাই প্রথমে তিনি বিশ্বাস করেননি, পাত্তাও দেননি, ভেবেছিলেন কেউ তাকে নিয়ে প্র্যাঙ্ক করছে। কিছুদিন পরে পরিচালক তার মায়ের নাম্বারে ফোন দিয়ে বসেন। মা অনুমতি দিলেও বাবা প্রথমে চাননি মেয়ে সিনেমার জগতে আসুক। কিন্তু পল্লবী আসলেন, আর এমনভাবেই আসলেন জয় করে নিলেন আমাদের সবার হৃদয়।